আমার একটুখানি কম্পিউটারে প্রবলেম চলছে, তো তোমাদের একটু চেষ্টা করব, একটু হয়তো লেখাটা স্লো হতে পারে। তো যাই হোক, ম্যাথামেটিক্স যে পার্টগুলো, আজকে যে পার্টটা শুরু করব এটা ওয়েবসটা শুরু করছি। এটাতে ম্যাথামেটিক্স বেশি আছে। যে টুকরো টাকরা ডেফিনেশন রয়েছে তার জন্য তোমাদের আমি একটা মানে বই থেকে কিছু জাস্ট লিখে রেখেছি আর কি, মানে ছবি তুলে রেখেছি, জাস্ট ডেফিনেশন গুলো, ম্যাথামেটিক্স গুলো করিয়ে দিচ্ছি। তো এইগুলো তোমরা একটুখানি কি হলো, তো এইগুলো তোমরা এখান থেকে দেখে নিও, ঠিক আছে? তো যেমন ধরো ফার্স্ট প্রশ্নটাই রয়েছে, দেখো সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। এখানে আমি লিখে দিয়েছি ডেফিনেশন পিডিএফ দেখতে। তো এই যে এইটা দেখো ইংলিশে রয়েছে, এখানে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এই ডেফিনেশনটা রয়েছে। এই সেকেন্ড প্যারাটা লিখলেই হবে, ঠিক আছে? তো পুরোটা উপরের প্যারাটা দেখার দরকার নেই, সেকেন্ড প্যারাটা লিখলেই হবে ডেফিনেশন হিসাবে। আর বাংলাতে যারা আছো তাদের জন্য এই মাঝামাঝি চলে যাবে, ওখান থেকে বাংলায় শুরু হচ্ছে, এই যে উপরিপাতের নীতি, এক্ষেত্রে সেকেন্ড প্যারাটা লিখলেই হবে, ঠিক আছে? তো এইখান থেকে পিডিএফ এর মধ্যে ডেফিনেশন যেগুলো মার্ক করে দেবো সেগুলো তোমরা একটু এখান থেকে দেখে নেবে, আর তোমাদের যা বই আছে ওখান থেকে দেখলেও হবে, ঠিক আছে? তো তো চলো তাহলে আমরা এমনি স্টার্ট করি আজকে। সবার আগে এটা হচ্ছে সুপারপজিশন অফ এসএইচএন, যতগুলো সরল দোল গতি আছে তাদের উপরিপাতের ফলে কি হচ্ছে সেটা আমরা দেখব। তারা সবার আগে সুপারপজিশনের নীতিটা কি, সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি কি? ধরো দুখানা সুপারপজিশন মানে দুখানা সরল দোল গতি আছে বা এসএইচএম আছে, সিম্পল হারমোনিক মোশন। এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? তো তো একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। এটা হচ্ছে ফর্মুলাটা, সিম্পল হারমোনিক মোশনের ফর্মুলা, x1 ইকুয়ালস টু a1 cos ওমেগা 1t আর x2 হচ্ছে a2 cos ওমেগা 2t, যাই হোক আমি দিতে পারি। তাহলে এদের দুজনে যদি একই বিন্দুর মধ্যে দিয়ে থাকে, মানে একই বিন্দুতে যদি আমি এই দুজনকে বা একই কণার ওপর এই দুটো আমি এসএইচএম কে, দুটো সরল দোলগতিকেই যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার যে কণাটা রয়েছে তার লব্ধি সরণ কি হবে, তার রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হবে, সেটা হবে x ইকুয়ালস টু x1 প্লাস x2। এটাই হচ্ছে আমার সুপারপজিশন নীতির বা সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতির মেন আইডিয়া, যে লব্ধি সরণ যেটা আছে বা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট সেটা হবে এই দুটোর জন্য ডিসপ্লেসমেন্টের নর্মাল অ্যালজাব্রিক যোগফল, জাস্ট সাধারণ পাতি যোগ হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নীতি। লেখার ক্ষেত্রে তোমরা একটুখানি এটা লিখতে হলে জাস্ট ডেফিনেশনটা এখানে দেখে নেবে, বাংলায় দেওয়া রয়েছে, ইংলিশেও আগে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা একটু লিখে নেবে। লেখার পর এই ফর্মুলাটা অবভিয়াসলি দেখাতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, এইগুলো চেষ্টা করো আজকেই করে রাখতে, আমি করে পাঠিয়ে দেবো, তারপর চেষ্টা করো আজ বা কালকের মধ্যে করে রাখতে। এবার আমরা অঙ্ক শুরু করছি। নর্মাল স্টার্টিং ডেফিনেশনটা দেখো কি বলছে, সুপারপজিশন অফ টু এসএইচএন হ্যাভিং সেম ডাইরেকশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ। একই দিকে ক্রিয়াশীল সমকম্পাঙ্ক কিন্তু আলাদা বিস্তার ও দশা সম্পন্ন দুটি দোলগতির উপরিপাত, ঠিক আছে? তো দুজনে কাজ করছে একই দিকে, মানে এক্স এক্স অ্যাক্সিস বরাবর দুটোই মোশন হচ্ছে, ঠিক আছে? আর কি দুজনের কম্পাঙ্ক সেম, দুজনের ফ্রিকোয়েন্সি সেম, সেম ডাইরেকশন এন্ড ফ্রিকোয়েন্সি। আর কি আলাদা, বিস্তার মানে অ্যামপ্লিটিউডটা আলাদা আর ফেজটা আলাদা। এরকম ক্ষেত্রে আমার এদের যদি সুপারপজিশন হয় তাহলে কি হবে? তো এখান থেকে পাতি অঙ্ক আছে, আমার সাথে তোমরা করতে পারো। তাহলে আমাদেরকে ধরতে হবে দুখানা সুপারপজিশন, যে দুখানা এসএইচএম আছে তারা কি, লেটা এসএইচএমস বি। আমি সরল দোলগতি রুটি হলো, এরকম করে তোমরা লিখে দিতে পারো, সরল দোলগতি রুটি হলো একটা নাম x1 ইকুয়ালস টু a1 cos ওমেগা টি প্লাস ডেল্টা 1, ঠিক আছে? আর x2 দেখো বিস্তার আলাদা বলেছে, তাহলে আমাকে এখানটায় a2 ধরতে হবে। cos কম্পাঙ্ক সেম থাকছে, তাহলে আমার এখানে ওমেগাই থাকবে। আর কি দশা আলাদা আছে, তাহলে আমার এখানটায় ডেল্টা 2 ধরতে হবে। দুজনের দশা আলাদা, তাই ডেল্টা 1 একজনে, অন্যজনের ক্ষেত্রে ডেল্টা 2। তাহলে সুপারপজিশন করলে কি হবে, সুপারপজিশন করলে কি হবে, x ইকুয়ালস টু কি হয়ে যাবে, x1 প্লাস x2। এখান থেকে শুধু অঙ্ক আছে, তোমরা আমার সাথে অঙ্কগুলো করতে পারো। যদি কারোর লেখার থাকে একটু লিখে নিতে পারো।
আমার সাথে হাতে হাতে করলে ভালো হয় জিনিসটা, তাহলে জিনিসটা মাথায় ঢুকবে। চলো সুপারপজিশন করো, x ইকুয়ালস টু x1 প্লাস x2, কারণ শুধু অঙ্ক তো, যদি গল্প হতো তাহলে বলতাম যে পরে লিখে দিও, কিন্তু যেহেতু অঙ্ক, আর অঙ্ক সবসময় টিচারের সাথে সাথে যদি করতে থাকো না তাহলে দেখবে মাথার মধ্যে ঢুকছে। তাহলে কি হয়ে যাবে, x1 এর ভ্যালুটা আমি কি বসাবো, বসিয়ে দাও, x1 এর জায়গায় এটা আর x2 এর জায়গায় এটা বসিয়ে দাও, দেখো কি হচ্ছে, a1 cos ওমেগা টি প্লাস ডেল্টা 1 ওমেগা টি প্লাস ডেল্টা 1 প্লাস a2 cos ওমেগা টি প্লাস ডেল্টা 2। এবার আমি কি করব, এটাকে cos a প্লাস b ফর্মুলায় ভেঙে দেবো, তাহলে কি হবে দেখো, a1 cos a প্লাস b ফর্মুলায় কি হয়, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos ওমেগা টি cos ডেল্টা 1 মাইনাস sin ওমেগা টি sin ডেল্টা 1, আচ্ছা a1 টা কমন যাবে, তাহলে এরকম করে দিই, sin ওমেগা টি sin ডেল্টা 1, আচ্ছা এটা কিন্তু sin, এটা ডেল্টার নাম ভেবো না কিন্তু, s স্যার ডেল্টা 2 না? এইটা, এটা ভাঙছি, ও ঠিক আছে, তার নিচে হবে প্লাস a2 cos ওমেগা টি cos ডেল্টা 2 মাইনাস sin ওমেগা টি sin ডেল্টা 2, ঠিক আছে, লিখলাম এটা। এবার করব কি, তুমি cos ওমেগা টি আর sin ওমেগা টি কে আলাদা করো, cos ওমেগা টি কে আলাদা করো, sin ওমেগা টি কে আলাদা করো, তাহলে তুমি দেখো যদি cos ওমেগা টি কে cos a plus b এর সূত্র তো cos a sin b minus sin a cos b। cos a plus b কি সূত্র হয়, cos a cos b, cos a cos b মাইনাস sin a sin b, হয় কি হয় না, একটু গুগল সার্চ করে দেখো। আর sin a প্লাস b ফর্মুলা, সেটা আমার হবে হচ্ছে sin a cos b মাইনাস প্লাস cos a sin b, একবার সার্চ করে দেখো সেরকম হলে। কি কোনটা হয়, হ্যাঁ স্যার ঠিকই আছে, এটাই হয়। হ্যাঁ তো ঠিক এইটা আছে। আমরা ইউজ করলাম, এই ফর্মুলাটা ইউজ করলাম, cos a প্লাস b ফর্মুলা, ওমেগা টি আর ডেল্টা কে ধরে। তাহলে এবার আমি করছি কি, এবার করব কি, আমি এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনে আমি cos ওমেগা টিটাকে আমি আলাদা করব আর sin ওমেগা টিটাকে আমি আলাদা করব। তো দেখো কি হচ্ছে, হুইচ ইমপ্লাইজ, আমি কি বার করছিলাম, এটা আমি x কে বার করছিলাম, x ইকুয়ালস টু, এবার দেখো যদি আমি cos ওমেগা টি কে আলাদা করি, cos ওমেগা টির সাথে কে কে রয়েছে, a1 cos ডেল্টা আছে, আর এখানে a1 cos ডেল্টা 1 আছে, আর a2 cos ডেল্টা 2 আছে, দুজনে প্লাস অবস্থায় আছে, তাহলে এখানে আমার হবে a1 cos ডেল্টা 1, সরি a1 cos ডেল্টা 1 প্লাস a2 cos ডেল্টা 2 cos ওমেগা টি। সিমিলারলি যদি তুমি সাইনটাকে, সাইন ওমেগা টিকে আলাদা করো, খেয়াল করো সাইন ওমেগা টির আগে মাইনাস আছে, তাহলে তুমি আগে মাইনাসটা নিয়ে নাও, তারপর জাস্ট একই জিনিস এর সাথে তোমার এখানটায় কি হয়ে যাবে, এর সাথে এখানটায় সাইন চলে আসবে, a1 সাইন ডেল্টা 1 প্লাস a2 সাইন ডেল্টা 2, এখানে আমার চলে আসছে সাইন ওমেগা টি। এবার আমরা করব কি, এই অবধি করার পর আমি ধরে নেব এই পার্টটাকে, এই যে প্রথম পার্টটা আছে a1 cos ডেল্টা, a1 cos ডেল্টা 1 প্লাস a2 cos ডেল্টা 2, এই পুরো জিনিসটাকে আমি ধরে নেব a cos phi, আর নিচের যে টার্মটা আছে দ্যাট ইজ a1 sin ডেল্টা 1
প্লাস a2 সাইন ডেল্টা 2, এটাকে আমি ধরে নেব a ক্যাপিটাল A সাইন ফাই। তাহলে যদি আমি এই যে দুটো ধরেছি এই দুটোকে আমি যদি এই দুটোর জায়গায় বসিয়ে দিই তাহলে আমি কি পাবো দেখো, তাহলে আমি কি পাবো, দেন x ইকুয়ালস টু, প্রথম পার্টটা দেখো আমি এখানে বসাবো a cos ফাই তার সাথে cos ওমেগা টি, তাহলে a cos ফাই cos ওমেগা টি হবে, ক্যাপিটাল A cos ফাই cos ওমেগা টি। পরের পার্টটা মাইনাসের পর থাকবে x সাইন ফাই, ক্যাপিটাল A সাইন ফাই সাইন ওমেগা টি। এইটার ফর্মুলা কি হবে বলো তো, সেই একই ফর্মুলা। x তাহলে আমার এখানে কি হচ্ছে, a কমন নাও, cos, এখানটায় আমি ফাই ওমেগা এরম লিখলে ভালো হয়, ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। তাহলে এইটা আমার একটা সরল দোলগতির SHM, ইকুয়েশন অফ অ্যান SHM। তাহলে আমি দুটো উপরিপাতের ফলে যে আমি মানে যখন দুটো ইকুয়েশন অফ অ্যান SHM, তাহলে সরল দোলগতির সমীকরণ। তো ঘটনাটা কি ঘটছে দেখো, এক্ষেত্রে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, তাহলে দেখছি যে যদি দুখানা সরল দোলগতি মানে কি হয়, দুটো সরল দোলগতির উপরিপাত হয়, তাহলে আমরা যেটা পাবো তার সেটাও একটা সরল দোলগতিই হবে, তার উপরিপাতের ফলে যে গতিটা হবে, যে মোশনটা হবে, দ্যাট উইল টু বি অ্যান SHM, ঠিক আছে। তো এর তাহলে কি হবে, এটা কি করে বার করবো, আচ্ছা এটা বার করার জন্য আমি এক কাজ করি, একটুখানি ফর্মুলাটা ইউজ করি। আমার কাছে কি ছিল, আমি a স্কোয়ার cos স্কোয়ার ফাই কে আমি a cos ফাই কে স্কোয়ার করি প্লাস a sin ফাই কেও স্কোয়ার করি আর দুটোকে যোগ করে দিই। এটা করলে কি পাবো বলতো, লেফট হ্যান্ড সাইডে আমার এখানে আমার দেখো কি থাকছে, a cos ফাইটা কি ছিল, a cos ফাইটা আমার ছিল হচ্ছে a1 cos ডেল্টা 1 প্লাস a2 cos ডেল্টা 2, এই জিনিসটার হোল স্কোয়ার প্লাস a2 এইটা যেটা আছে a sin ফাই, সেটা কি ছিল a1, পরের পার্টটা কি হয়ে যাবে দেখো, a1 sin ডেল্টা 1 প্লাস a2 sin ডেল্টা 2 হোল স্কোয়ার, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি করে দিই, লেফট হ্যান্ড সাইডে আমার কি পড়ে থাকবে, খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমার শুধু a স্কোয়ার পড়ে থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে দেখা যাক, কারণ cos স্কোয়ার ফাই প্লাস sin স্কোয়ার ফাই 1 হয়ে যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধু a পড়ে থাকছে, রাইট হ্যান্ড সাইডে যেটা পড়বে সেটাকে ভাঙবো, a1 স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা 1 প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা 2, আর কি থাকবে প্লাস 2a1 a2 cos ডেল্টা 1 cos ডেল্টা 2, এটা একটা টার্ম বেরোলো। সিমিলারলি পরের টার্মটা কি হবে, প্লাস a1 স্কোয়ার sin স্কোয়ার, আচ্ছা এক কাজ করি, এটাকে নিচে নিচে লিখি, তাহলে একটা জিনিস সুবিধা হবে নিচে নিচে লিখলে। পরের টার্মটা কি হবে, প্লাস a1 স্কোয়ার sin স্কোয়ার ডেল্টা 1 প্লাস a2 স্কোয়ার sin স্কোয়ার ডেল্টা 2 প্লাস 2a1 a2 sin ডেল্টা 1 sin ডেল্টা 2 হইল। এবার দেখো এই দুজনে কি দেবে, ওপর নিচে যে দুটো টার্ম আছে ওরা কি দেবে আমাকে যোগ করলে, এইখান থেকে দুটোর থেকে আমি a1 স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমার কি পড়ে থাকছে cos স্কোয়ার ডেল্টা 1 প্লাস sin স্কোয়ার ডেল্টা 1, কি হবে 1 হবে। সিমিলারলি এখান থেকে আমার a2 স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা 2, আর তার সাথে যদি a2 স্কোয়ার কমন নিই তাহলে আমার থাকছে cos স্কোয়ার ডেল্টা 2 প্লাস sin স্কোয়ার ডেল্টা 2, এটাও 1 হয়ে গেল।
তাহলে দেখো আমি এইখানে লেফট হ্যান্ড সাইডে কি রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, বাকি থাকছে এই দুজনকে আমাকে বসাতে হবে। তাহলে এখানে দেখো আমি কাকে কমন নিতে পারি 2a1 a2 কে কমন নিতে পারি। তাহলে চলো আমি কমন নিয়ে নিই 2a1 a2 কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে গিয়ে পড়ে থাকলো cos ডেল্টা 1 cos ডেল্টা 2 প্লাস sin ডেল্টা 1 sin ডেল্টা 2। এইটা কি হবে বলো তো, এই জিনিসটা কি হয়ে যাবে বলতে পারবে? প্লাস 2a1 a2, এই স্যার যে ওটা cos ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2। একদম একদম cos ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, এই জিনিসটা আমার a বেরোচ্ছে। তাহলে এইখান থেকে আমি এর ভ্যালুটা কি পাচ্ছি, অ্যামপ্লিটিউডের ফর্মুলা a ইকুয়ালস টু রুট ওভারটা বসিয়ে দিতে হবে, a ইকুয়ালস টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2। আচ্ছা আমি যদি এখানে ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 না লিখে ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1 লিখি বলো তো ভুল হবে না ঠিক হবে? এখানে যদি আমি ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 না লিখে উল্টে দিই ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1 করি, আমার জিনিসটা ভুল স্যার হবে না? cos এর ভেতর কোনো প্রবলেম একদম নেই। ভেরি গুড। যেহেতু মাইনাস cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়, তাই জন্য আমি চাইলে ডেল্টা 1 ডেল্টা 2 কে আগে পিছে করেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার এর ইকুয়েশনটা অ্যামপ্লিটিউডটা। তাহলে অ্যামপ্লিটিউডটা যে এই যে আমার ইকুয়েশনটা পেয়েছি এসএইচএম এর ভ্যালুটা কত পেলাম, এর ভ্যালুটা এই জিনিসটা মনে রাখতে হবে, a রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2। ওকে, আর কি হচ্ছে ফাইটা কত হবে, ফেজ দরকার, এই যে ফাই এখানে একটা ফাই টার্ম রয়েছে, ফাইটা কি করে বার করব, sin থিটা এন্ড ফাইটা বার করার কায়দা হচ্ছে sin থিটা বাই cos থিটা, মানে এন্ড tan phi বের করে। obviously a sin থিটা নেব, a sin phi সরি বাই a cos phi, সেটা আমার কত দেবে, উপরে আমার দেবে হচ্ছে a1 আচ্ছা sin, তো a1 cos ডেল্টা সরি a1 sin ডেল্টা, উপরে sin হবে a1 sin ডেল্টা sin ডেল্টা 1 প্লাস ছিল তো, হ্যাঁ প্লাস a2 sin ডেল্টা 2 বাই a1 cos ডেল্টা 1 প্লাস a2 cos ডেল্টা 2। তাহলে এখান থেকে আমি একবারে লিখছি ফাইটা বার করছি, ফাই ইকুয়ালস টু tan ইনভার্স, একবারে করছি tan ইনভার্স পুরোটাকে নিয়ে ব্র্যাকেটে tan ইনভার্স a1 sin ডেল্টা 1 প্লাস a2 sin ডেল্টা 2, এখানে আমার হচ্ছে a1 cos ডেল্টা 2 cos ডেল্টা 1 প্লাস a2 cos ডেল্টা 2। ঠিক আছে, তো এইটা গেল আমার tan এর ভ্যালু, মানে phi এর ভ্যালু, সরি নট tan, phi এর ভ্যালু। তো এইভাবে আমি যদি দুটো সুপারপজিশন হয়, দুটো কি বলে দুখানা একই দিকে একই কম্পাঙ্ক একই ফ্রিকোয়েন্সি আর বিস্তারটা আলাদা ফেজটা আলাদা, তাহলে তার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে, এটা হবে ইকুয়েশন a cos ওমেগা t প্লাস phi, সেখানে এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা হবে এইটা a ইকুয়ালস টু রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, আর phi যেটা আছে তার মান হবে এটা tan ইনভার্স a sin ডেল্টা 1 প্লাস a2 sin ডেল্টা 2 বাই a1 cos ডেল্টা 1 প্লাস a2 cos ডেল্টা 2। ঠিক আছে, তো এটা ছিল আমার ফার্স্ট কেস। নেক্সট টাইপের কেস হচ্ছে যেখানটায়, আচ্ছা তার আগে তোমরা ডেফিনেশন পড়বে বিটস বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে স্বরকম্প।
ঠিক আছে, এই জিনিসটা তোমরা দেখবে। এটা হচ্ছে পরের টপিক, এটারও ডেফিনেশন ফ্রম পিডিএফ, সি ডেফিনেশন পিডিএফ। এখানটায় এটা পাঠিয়ে দেবো, এখানটায় দেখবে এই যে স্বরকম্প বা বিটস দেওয়া রয়েছে, এখানটায় ওপরে ইংলিশটাও দেওয়া রয়েছে, ওপরে ইংলিশটাও দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে বিটস এর ডেফিনেশন, আর এইটা হচ্ছে আমার বিটস এর, এখানে দেখো লেখাই রয়েছে বিট ফ্রিকোয়েন্সি। এই ছবিটা হচ্ছে আমার, আহা ছোট হয়ে গেল, এই ছবিটা হচ্ছে আমার বিটের কনসেপ্টটা। ঘটনাটা ঘটছে কি, এখানটায় আমি যে দুটো ফ্রিকোয়েন্সি নিচ্ছি, সেই ফ্রিকোয়েন্সি গুলো তাদের ফ্রিকোয়েন্সির মধ্যে অল্প তফাৎ রয়েছে, ঠিক আছে। দুখানা যে মানে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোল গতি নিচ্ছি, তাদের ফ্রিকোয়েন্সির মধ্যে অল্প তফাৎ রয়েছে। তাই স্টার্টিং এ দুজনে দেখো একই ছিল, স্টার্টিং এ দেখো দুজনে একই অবস্থায় ছিল। স্টার্টিং তুমি যদি দেখো, স্টার্টিং তুমি দেখবে যে দুজনে একই অবস্থায় আছে, স্টার্টিংটা দুজনে একই সাথে, দুজনে কম রয়েছে, লো রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর এই পয়েন্টে গিয়ে দেখো কি হয়ে গেল, উল্টে গেছে। এই পয়েন্টটা ঠিক, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে গিয়ে প্রায় উল্টে গেছে বলতে পারো। এইখানে দেখো এ আমার হাই আর এও আমার হাই, এ আমার উল্টো দিক দিয়ে, সরি এটা একদম লো, নেগেটিভ লো, আর এটা পজিটিভ হাই হয়ে গেছে। তার আগে দেখো দুজনে একই দশায় ছিল, সেম ফেজ ছিল। আর তার এখানটায় দেখো এই পয়েন্টে গিয়ে, বা বেস্ট বলা যেতে পারে, হ্যাঁ এটাই তো বলা যেতে পারে, ও না বেস্ট এটা, এটা ঠিকঠাক দেয়নি ছবিটা, ছবিটা ঠিকঠাক দেয়নি, ছবিটা ঠিকঠাক দেয়নি। যাই হোক, কেসটা হচ্ছে কি, আচ্ছা আমি যদি এর ভালো পিকচার পাই পাঠিয়ে দেবো, এখানে জাস্ট দুখানা দিয়ে দিয়েছে। কেসটা হচ্ছে কি, যে দুখানা ওয়েভ রয়েছে, কথার কথা, একটা ওয়েভ এরাম যাচ্ছে, বা সিম্পল হারমোনিক মোশন, নট ওয়েভ, সিম্পল হারমোনিক মোশন, আর আরেকটা তার নিচ দিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে কি হয়েছে, একটা টাইমে দুজনে একই দশায় ছিল, মানে এ মাথায় ছিল তো এও মাথায় ছিল, কিন্তু এমন হয়ে গেল যে একটা টাইমে গিয়ে এই দুজনে উল্টে গেল, ফেজ উল্টে গেল। এটা কেন হয়েছে, কারণ এই দুজনের ফ্রিকোয়েন্সি আলাদা, এই দুজনের ফ্রিকোয়েন্সি আলাদা। তার ফলে যে এদের যে রেজাল্টেন্টটা হবে, আবার একটা পয়েন্টে গিয়ে দুজনে আবার এক হয়ে গেল, এই পয়েন্টে গিয়ে দুজনে আবার এক হয়ে গেল। তো দেখো এই পয়েন্টে দুজনে একরকম রয়েছে, দুটো ওয়েভ একই ফেজে রয়েছে। এই পয়েন্টে গিয়ে দুটো ওয়েভের ফেজ পাল্টে গেছে। এই পয়েন্টে গিয়ে কি হয়েছে, আবার দুটো ফেজ এক হয়ে গেছে। তো যেখানে দুটো ফেজ সেম হবে, সেখানটায় আমি কি পাবো, এদের যে লব্ধিটা হবে, যে পয়েন্টে দুজনের সেম ফেজ থাকছে সেই পয়েন্টে এটা ম্যাক্সিমাম হবে। আর যে পয়েন্টে কি বলবো, যে পয়েন্টে আমার মানে দুটো অপোজিট ফেজে চলে আসছে, সেই পয়েন্টে আমার মিনিমাম হবে। তাহলে এইটা হবে আমার রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সিটা, এরকম ছবিটা আসবে। বুঝতে পারলে কিনা দেখো, এরকম আসবে, দুজনে মিলে গিয়ে যে পয়েন্টে আমার দুটো ওয়েভ একই ফেজে থাকছে, সেই পয়েন্টে আমার ম্যাক্সিমাম হবে। যেমন এই দুটো পয়েন্টে দুটো ওয়েভ প্রায় একই ফেজে আছে, কিন্তু যে পয়েন্টে দুটো ওয়েভ আলাদা ফেজে চলে গেছে, মানে এটা নিচে আছে তো এটা উপরে আছে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, সেখানটায় আমার মিনিমাম হবে। তাহলে এই দুজনের সুপারপজিশনের জন্য রেজাল্টেন্ট ওয়েভটা এরকম হবে, যেটা আমার এই নিচের ছবিটায় দেওয়া হয়েছে, এই ছবিটা, নিচের ছবিটা, এই যে বিট ফ্রিকোয়েন্সি রেজাল্টেন্ট ওয়েভ। তো ছবিটা তোমরা এখান থেকে দেখতে পারো। এবার এই ওয়েভটা দেখো, একটা পয়েন্টে দেখো ওয়েভটার আমার ইন্টেন্সিটি বেড়েছে, আবার একটা পয়েন্টে, সরি অ্যামপ্লিটিউড বিস্তারটা বেড়ে গেছে, অন্য পয়েন্টে কমে গেছে। তো এটা যদি সাউন্ড হয়, কথার কথা বলছি, এটা যদি সাউন্ড হয়, কেন বিট কথাটা বলছে, এটা যদি তোমার সাউন্ড হয়, তাহলে হবে কি, যখন তোমার কানের মধ্যে এই অংশটা ঢুকবে তুমি জোরে আওয়াজ শুনতে পাবে, যখন তোমার কানের মধ্যে এই অংশটা ঢুকবে তখন তুমি আস্তে আওয়াজ শুনবে। তার মানে তুমি কি শুনতে পারবে, একটা মুহূর্তে তুমি জোরে আওয়াজ শুনবে, একটা মোমেন্টে তুমি আস্তে আওয়াজ শুনবে। মানে ধরো একটা গ এরকম একটা আওয়াজ হচ্ছে, সেটা আস্তে হবে বাড়বে, আস্তে হবে বাড়বে, গ গ এরকম আওয়াজটা আসবে আর কি। তার মানে হচ্ছে কি, এখানটায় বিট, মানে বিট বলতে কিন্তু ঢিকচিক ঢিকচিক বিট না, এখানটায় যে আওয়াজটা আছে, একটা নর্মাল স্ট্রেট ধরো একরকম ইন্টেন্সিটির আওয়াজ, তার ইন্টেন্সিটিটা, তার যে কি বলবো ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতাটা বাড়ছে কমছে।
একবার ম্যাক্সিমাম হচ্ছে, একবার মিনিমাম হচ্ছে, ট গ গ এরকম করে কমছে ওই বাড়ছে। সাইডেনের আওয়াজটা না কি? সাইডেন আমি পড়েছি, সাইডেনের আওয়াজটা না, মানে এটা হচ্ছে তুমি যদি বেস্ট হতো, তুমি কখনো ওই সুরসলাকা যেটা হয় টিউনিং ফক কি কানের কাছে দিয়েছো মানে মেরে স্কুলের বা কখনো হ্যাঁ প্র্যাকটিক্যালে, স্যার, তখন একটা হালকা স্কুলে আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ হয় না সুরসলাকার, হ্যাঁ স্যার। ওই আওয়াজটাই ভাবো যে বাড়ছে কমছে, কিরাম লাগবে, ওই আওয়াজটাই মনে করো বাড়ছে কমছে, তো সেরকম একটা ব্যাপার হবে, ওটাকেই বিট বলছে এখানটায়, মানে আওয়াজটা মোদ্দা কথা বাড়বে কমবে। ঠিক আছে, এবার বিট ফ্রিকোয়েন্সি কত হবে, তুমি যে দুটো কম্পাঙ্ক ইউজ করছো, একজনের কম্পাঙ্ক যদি নিউ ওয়ান হয় আর অন্যজনের কম্পাঙ্ক যদি নিউ টু হয়, তাহলে বিটের ফ্রিকোয়েন্সি মানে এই যে তুমি যে বাড়ছে কমছে শুনতে পাচ্ছ, এইটা তুমি কত মানে তার এই বাড়া আর কমার ফ্রিকোয়েন্সিটা কত হবে, সেটা হবে এই দুটো কম্পাঙ্কের বিয়োগফল, আর এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো বিটস, প্রথম কথা বিটসটা পড়বে, যে বিটসের ডেফিনেশন দেখবে দেওয়া রয়েছে, আর এই বিটসের ইংলিশ রয়েছে, বাংলা নিচে দেওয়া রয়েছে, আর এই ছবিটাও আঁকতে হতে পারে, হালকা করে রাফলি এঁকে দেবে, খুব ভালো না, এই একটা পিকচার, তার নিচে এটা আঁকবে, আর এটা হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, আর চলো তাহলে মেন অঙ্কটা আমরা করি। তো বিটস বা স্বরকম্প, সি ডেফিনেশন, বিটসটা কখন হচ্ছে আমার, যখন সুপারপজিশন, যে দুটো ওয়েভের সুপারপজিশন হচ্ছে, যারা একই দিকে কাজ করছে কিন্তু তাদের মধ্যে স্বল্প মানে কম্পাঙ্কের পার্থক্য রয়েছে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স রয়েছে। সুপারপজিশন, বিটস আর ফর্ম বাই সুপারপজিশন অফ টু ওয়েভস, টু SHM, সিম্পল হারমোনিক মোশন, SHM মানে কিন্তু খেয়াল রাখবে সিম্পল হারমোনিক মোশন, লিখে রাখি একবার, সিম্পল হারমোনিক মোশন। সুপারপজিশন অফ টু SHM, একটা S দিতে হবে, সিম্পল হারমোনিক মোশনস ইন সেম ডাইরেকশন, একই দিকে আছে, সেম ডাইরেকশন, আহা কি লিখছি, সেম ডাইরেকশন, having slightly different frequencies, having slightly different frequencies, frequency। ঠিক আছে, বাংলা এটা লিখবো যে একই দিকে ক্রিয়াশীল দুটি সরল দোলগতি, সরল দোলগতির গতির উপরিপাত যাদের মধ্যে অল্প কম্পাঙ্কের ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে, কম্পাঙ্কের পার্থক্য রয়েছে। ঠিক আছে, একই দিকে ক্রিয়াশীল দুটি সরল দোলগতির উপরিপাত যাদের মধ্যে অল্প কম্পাঙ্কের পার্থক্য রয়েছে, এটা হচ্ছে আমার হেডিং, এটাই হচ্ছে আমার বিটস এর কেস। ঠিক আছে, এটাই খেয়াল রাখবে আমার বিটস এর কেস বা স্বরকম্পের কেস, বিটস বা স্বরকম্পের কেস। ঠিক আছে, তো তো চলো এইটার ম্যাথামেটিক্সটা দেখা যাক, হেডিংটা আশা করছি তোমরা লিখে নিয়েছো। ম্যাথামেটিক্সটা কি হচ্ছে, আমরা এখানটায় ধরবো দুজনের মধ্যে লেট
the frequency of two SHMs be omega and omega plus delta omega। ঠিক আছে, ধরা যাক দুটি কম্পাঙ্ক, দুটি সরল দোলগতির কম্পাঙ্ক, সরল গতিগুলির কম্পাঙ্ক ওমেগা এবং ওমেগা প্লাস ডেল ওমেগা। দেখো অল্প পার্থক্য রয়েছে বলেছি, তাই জন্য ডেল ওমেগা অল্প হচ্ছে পার্থক্যটা। ঠিক আছে, তাহলে কি হবে, এরপর থেকে অঙ্ক আসছে, দেন একটাকে আমি ধরবো x1 ইকুয়ালস টু a1, সেম জিনিস a1 cos, এখানে আমি লিখবো ওমেগা টি প্লাস ডেল্টা 1, এটা একটা ইকুয়েশন লিখবো। অন্য ইকুয়েশনটা আমি কি লিখবো, and x2 ইকুয়ালস টু দ্বিতীয় কম্পাঙ্ক যেটা। এবার দেখো এখানটা আমি দুটোই x1 কেন নিয়েছি, কারণ দুজনেই একই দিকে কাজ করছে, দুজনের বিস্তার আলাদা হতেই পারে, তাহলে a2 নিলাম cos। এবার আমার এখানটায় কি নিতে হবে, ওমেগা প্লাস ডেল্টা ওমেগা, ওমেগা প্লাস ডেল্টা ওমেগা, তার সাথে আমার টি গুণ হবে, প্লাস এদের ফেজটা আলাদা হতে পারে, তো এখানটা আমি নিলাম ডেল্টা 2। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল x1, এটা হয়ে গেল আমার x2। এবার আমি এখানটায় কি করব, এইটাকে একটুখানি ভেঙে নিই, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, a2 cos, এটা আমার কি লিখতে পারি, ওমেগা টি, একটা পার্ট ওমেগা টি লিখতে পারি, প্লাস একটা পার্ট কি হয়ে যাবে, ডেল্টা ওমেগা টি হবে, প্লাস আরেকটা পার্ট কি হয়ে যাবে, ডেল্টা 2 হয়ে যাবে। এই দুটোকে আমি এক করে দিয়ে ডেল্টা 2 প্রাইম ধরে নিতে পারি, which is equals to a2 cos, এটা আমার হয়ে যাচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা 2 প্রাইম। তাহলে ডেল্টা 2 প্রাইম কি জিনিস, আর ডেল্টা 2 প্রাইমটা কি, ডেল্টা 2 প্রাইম হচ্ছে আমার ডেল্টা ওমেগা টি প্লাস ডেল্টা 2, এই দুজনে মিলে হচ্ছে আমার ডেল্টা 2 প্রাইম। ঠিক আছে, তো তাহলে আমি x2 টাকে এই ফর্মে নিয়ে আসলাম। এবার সুপারপজিশনের পরে কি হচ্ছে, আফটার সুপারপজিশন, আফটার সুপারপজিশন হলে কি হবে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো, আমি একটু দেখি অন আছে তো এটা রেকর্ডিং, হ্যাঁ। আচ্ছা আফটার সুপারপজিশন কি হবে, সুপারপজিশন হয়ে গেলে আমার হয়ে যাবে x ইকুয়ালস টু কি হবে, x1 প্লাস x2, বসাতে থাকো, এবার x1 প্লাস x2 বসিয়ে দাও, কি কি হবে, এবার x1 এ কি হবে, x1 এ হবে আমার a1 cos ওমেগা টি প্লাস ডেল্টা 1, আর প্লাস x2 টা কি হয়ে যাবে, a2 cos, এখানটায় কি হয়ে যাবে দেখো, ওমেগা টি প্লাস ডেল্টা 2 প্রাইম। এবার ঠিক আগের কেসটার মতোই ভাঙবো, একটা টার্ম আমার কি আসবে, a1 cos, আচ্ছা এটাকে আমি বড় ব্র্যাকেটে নিয়ে নিই, cos ওমেগা টি cos ডেল্টা 1 মাইনাস sin ওমেগা টি sin ডেল্টা 1, অন্য পার্টটা কি হয়ে যাবে, প্লাস a2, পরের টার্মটা আমার কি হয়ে যাবে, cos ওমেগা টি cos ডেল্টা 2 প্রাইম মাইনাস sin ওমেগা টি sin ডেল্টা 2 প্রাইম। তাহলে এইটাকে আমি একই রকম ভাবে কি ধরতে পারি, এই পুরো আমি একবারে লিখতে পারি কি, আমি আগেরটা তো করেছি, তাই জন্য আমি পুরো জিনিসটা করছি না, এটাকে আমি a cos ওমেগা টি লিখতে পারি, a cos ওমেগা টি প্লাস ফাই লেখা যেতে পারে কি পারে না, কারণ আগের অঙ্কটা দেখো সেম ছিল, আমাদের কি স্যার এক্সামের সময় পুরোটা লিখে দেখাতে হবে? করলে ভালো হয়, আমি কি করে দেবো পুরোটা, তাহলে চলো করেই না দিই। না স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা একটা স্টেপই তো করে দিই, জাস্ট একটা স্টেপ করে দিই, তারপর জিনিসটা ধরতে পারবে। তাহলে কি হবে, আমি ওমেগা টি গুলোকে এক জায়গায় করে দেবো, cos ওমেগা টি আর sin ওমেগা টি কে এক জায়গায় করে দেবো, করা উচিত, কারণ তোমরা তো আর আমি যেহেতু আগের একটা করেছি বলে আমি এটা করলাম না, কিন্তু তোমাদের ক্ষেত্রে তো সেই ব্যাপারটা হয়নি, তোমাদের তো এই পুরোটাই করতে হচ্ছে, এটা প্লাস হবে cos ডেল্টা 2 প্রাইম, এখানে হবে cos ওমেগা টি
আর নিচে হবে মাইনাস a1 sin delta 1 a plus a2 sin delta 2 delta 2 prime sin phi sin omega t। এই পার্টটাকে আমি আরেকটা which implies যেখানে একটা ইম্প্লাইজ সাইন দিয়ে দিই which implies তাহলে এটা আমার কি হয়ে যাবে x equals to, এবার একবারে করে দিচ্ছি a cos phi cos omega t minus a sin phi sin omega t। এটা আমার হয়ে গেছে কি x equals to, তাহলে আমার কি হয়ে যাবে a cos omega t plus phi। ঠিক আছে, where এর ভ্যালুটা কি হবে, আগের যেটা ছিল সেটাই আমি একবারে লিখে দিচ্ছি ইকুয়ালস টু রুট ওভার আগের যেটা পেয়েছিলাম সেই জিনিসটাই আমি লিখে দিচ্ছি, শুধু আমাকে ডেল্টা 2 এর জায়গায় ডেল্টা 2 প্রাইম বসাতে হবে। a1 স্কয়ার এটা আর করে দেখালাম না, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1, এখানটা আমার কি হবে cos ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 প্রাইম, তাই হবে তো cos delta 1 minus delta 2 prime। delta 1 minus delta 2 prime। এবার এখানটায় আমি কি করব, এবার এখানটায় যে delta 1 minus delta 2 prime পেয়েছি এখানে আমি একটা কাজ করতে পারি, a স্কয়ারটাকে আমরা বার করি, বা আচ্ছা না এটাই থাকুক, which implies a equals to, এবার আমি এখানে একটা কাজ করি root over a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos 2a1 a2। এবার আমি এখানটা একটা কাজ করব, ডেল্টা 1টা ডেল্টা 1 রাখলাম, এই যে ডেল্টা 2 আছে তার ভ্যালুটা বসিয়ে দিই, ডেল্টা 2টা কি হবে ডেল্টা ওমেগা টি মাইনাস ডেল্টা 2, এই জিনিসটাই হবে। আচ্ছা কসটা মিস হয়ে গেল, সরি, সামনে একটা কস হবে, a2 cos, এই জিনিসটা হবে। এবার এইখানে আমি যেহেতু cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়, তার জন্য আমি এটাকে ঘুরিয়ে এইরকমও লিখতে পারি, which implies a equals to root over a1 square plus a2 square plus 2a1 a2 cos, এখানটায় আমি লিখবো কি ডেল্টা ওমেগা টি, এখানটায় প্লাস ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1। তাহলে এখানটায় কি দেখা যাচ্ছে যে অ্যামপ্লিটিউড ডিপেন্ডস অন টাইম, as amplitude as a depends on time x equals to a cos omega t plus delta plus phi is not simple harmonic, is not SHM, is not SHM। যেহেতু এ সময়ের উপর নির্ভর করছে, ফলে x যেটা আছে x সরল দৈর্ঘ্যটি নয়, x equals to a cos omega t plus phi omega t plus phi সরল দৈর্ঘ্যটি নয়।
ঠিক আছে, তো এইটা গেল আমার একটা কেস। এবার আমার এখানটায় আমরা কি দেখব, দেখো যে when cos delta omega t প্লাস ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান, এই জিনিসটা যখন 1 হবে তখন এর ভ্যালু কি হবে, a ইকুয়ালস টু a ম্যাক্স হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালু পাবে। এইটা আমার কি হয়ে যাবে, a ইকুয়ালস টু a ম্যাক্স, যেটা হচ্ছে কি হবে, রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, এই যে cos এর টার্মটা 1 হয়ে গেল, তাহলে 2a1 a2 থেকে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাকে কি দিচ্ছে বলতো, এই জিনিসটা আমাকে দিচ্ছে a1 plus a2। a1 প্লাস a2। তাহলে এটাকে হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ইজ ম্যাক্সিমাম। বা বিস্তার সর্বোচ্চ হবে, বিস্তার সর্বোচ্চ মান পাবে। কখন, যখন আমার এই cos থিটার ভ্যালুটা 1 হবে। আর when কখন মিনিমাম হবে, when cos ডেল্টা ওমেগা টি প্লাস ডেল্টা টু মাইনাস ডেল্টা ওয়ান, এই জিনিসটা cos এর মিনিমাম ভ্যালু হচ্ছে -1 হবে, তখন কি হবে, a ইকুয়ালস টু a মিন, এর ভ্যালুটা তখন বিস্তারটা সর্বনিম্ন হবে, a মিন দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার অবভিয়াসলি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2 দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাকে আমি লিখতে পারি a1 মাইনাস a2। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড উইল বি মিনিমাম, অ্যামপ্লিটিউড উইল বি মিনিমাম। বিস্তার সর্বনিম্ন হবে। ঠিক আছে, তা এইটা হচ্ছে আমার দুটো কেস। কখন হবে এই দুটো, সময়ের পার্থক্য কত হবে, ডিফারেন্স বিটুইন বা টাইম ডিফারেন্স কত হবে, টাইম ডিফারেন্স বিটুইন টু ম্যাক্সিমাম or to minimum। বিস্তারের সর্বোচ্চ দুটি সর্বোচ্চ মান বা দুটি সর্বনিম্ন মানের মধ্যে, বিস্তারের দুটি সর্বোচ্চ মান, দুটি পরস্পর সর্বোচ্চ মান, মানে প্রথমবার একবার আওয়াজটা বাড়লো, কিছুক্ষণ পর আবার যখন আওয়াজটা বাড়লো, পরস্পর সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানের মধ্যে, সর্বনিম্ন মানের মধ্যে সময় পার্থক্য কত হবে, পার্থক্য ফর্মুলাটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে t ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা বাই ডেল্টা ওমেগা। কারণ 2 পাই বাই ডেল্টা ওমেগা, কারণ কি হচ্ছে, এই ফর্মুলাটা দেখো, এই পার্টটাতে তুমি দেখো, কারণ এটা আমি কারণটা এখানে লিখে দিই, অ্যাজ
যদি ডেল্টা ওয়ান ইকুয়ালস টু ডেল্টা টু হয়, ডেল্টা ওয়ান ইকুয়ালস টু ডেল্টা টু হয়, তাহলে আমার কস ডেল্টা ওমেগা টি সেইটা ইকুয়ালস টু আমার কার সমান হবে, কস ডেল্টা ওমেগা টি প্লাস 2 পাই, কারণ আমরা জানি যে কসের 2 পাইতে পিরিয়ড হয়, 2 পাই পরে আমার একই ভ্যালু ফেরত পাবো, এটা আমি জানি কিনা। যদি আমি ধরে নিই যে ইফ ডেল্টা ওয়ান ইকুয়াল অ্যাজ ইফ করে দিই, যদি আমার ডেল্টা ওয়ান ইকুয়ালস টু ডেল্টা টু হয়, ডেল্টা ওয়ান ইকুয়ালস টু ডেল্টা টু হয়, দেন কস ডেল্টা ওমেগা টি সেটা আমার কস ডেল্টা ওমেগা টি প্লাস 2 পাই দুজনের একই মান দেবে। তার মানে তুমি ভেবে দেখো যে আমার একটা টাইমে বিস্তারটা সর্বোচ্চ ছিল, আবার একটা টাইমে সর্বনিম্ন হলো। কখন সর্বোচ্চ হয়েছে, এই দুটো পয়েন্টের মধ্যে সময়ের পার্থক্য কত হবে, এই দুটোর মধ্যে আমার পার্থক্যটা কি হচ্ছে, এই দশা পার্থক্য কত হচ্ছে, 2 পাই হচ্ছে কি হচ্ছে না বলো, দশা পার্থক্যটা 2 পাই হচ্ছে কিনা। এই জায়গাটায় কস আমার +1 হয়েছে, আবার এই জায়গাটায় এসে কস আমার +1 হয়েছে, দুটোর মধ্যে দশা পার্থক্যটা, ফেজ ডিফারেন্সটা কত, 2 পাই। আবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তুমি দেখো, এখানটায় আমার কস -1 হয়েছে, এই দুটো পয়েন্টে আমি ধরতে পারো কস -1 হয়েছে, এই দুটোর মধ্যেও ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য কত দুটো পয়েন্টের মধ্যে, 2 পাই। তাহলে যদি আমার 2 পাই এর পর আমার দুবার, আমি ধরো এখানটায় আমি জোরে আওয়াজ শুনতে পাচ্ছি, এই পয়েন্টটাতে আমি জোরে আওয়াজ শুনতে পাচ্ছি, তো আমি কত সময় পর জোরে আওয়াজটা শুনতে পাবো, সেটা ডিপেন্ড করবে যে কম্পাঙ্কের ডিফারেন্সটা ডেল্টা ওমেগা, মানে 2 পাই বাই ডেল্টা ওমেগা। এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না বলো, এই জায়গাটা বুঝতে পারলে। হ্যাঁ স্যার। একটা যে কোনো কম্পাঙ্কতে দুটোর মধ্যে যে কোনো কম্পাঙ্কের একটা পার্থক্য রয়েছে, আমি কতক্ষণ পর আমি আওয়াজটা শুনতে পাবো, যখন আমার দশা পার্থক্যটা ফেজ ডিফারেন্সটা 2 পাই হবে, ফেজ ডিফারেন্সটা ওমেগা ইন্টু টি, সেটাই আমার 2 পাই হয়, তাহলে টি ইকুয়ালস টু 2 পাই বাই ডেল্টা ওমেগা। ঠিক আছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এবার কম্পাঙ্ক কি, তাহলে ফ্রিকোয়েন্সি, বিট ফ্রিকোয়েন্সি, বা স্বরকম্পের মধ্যে স্বরকম্পের কম্পাঙ্ক, স্বরকম্পের কম্পাঙ্কটা কি হবে, সেটা আমার কি হবে, ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়ে ডিনোট করা হয়, নিউ ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে 1/t হবে, 1/t-টা কি হবে, এইখানে আমি টিটা কত বেরিয়েছে 2 পাই বাই ডেল্টা ডাব্লু, তাহলে এটা আমার হয়ে যাবে উল্টে যাবে ডেল্টা ডাব্লু বাই 2 পাই, ডেল্টা ডাব্লু বাই 2 পাই। এবার ডেল্টা ডাব্লু বাই 2 পাই কে আমি কিভাবে লিখতে পারি, ডেল্টা ডাব্লু বাই 2 পাই কে আমি লিখতে পারি এইভাবে, ডাব্লু প্লাস ডেল্টা ডাব্লু মাইনাস ডাব্লু, বলছি এগুলো সব হচ্ছে ওমেগা, সরি, ওমেগা প্লাস ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা লেখা যেতে পারে, প্লাস মাইনাস ওমেগা করলাম বাই 2 পাই। এটাকে আমি তাহলে এইভাবেও লিখতে পারি, আরেকটা ইয়েতে, একটা হয়ে গেল ওমেগা প্লাস ডেল্টা ওমেগা বাই 2 পাই, আর অন্য টার্মটা হয়ে যাবে মাইনাস ওমেগা বাই 2 পাই। এইটা হচ্ছে আমার প্রথম এসএইচএম এর ফ্রিকোয়েন্সি, খেয়াল করে দেখো প্রথম এসএইচএম এর বা দ্বিতীয়টার ফ্রিকোয়েন্সি এটা, আর এটা হচ্ছে প্রথমটার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই। আমি বলেইছিলাম যে দুটো কম্পাঙ্ক যারা রয়েছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটা লিখে রাখতে পারো যে ফ্রিকোয়েন্সি অফ x2, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ x2, আর এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ x1। যে দুটো কম্পাঙ্ক মানে যে দুটো সুপারপজিশন মানে যে দুটো কি বলে এসএইচএম সরল দোলগতির উপরিপাত হচ্ছে, একটা হচ্ছে x2 আর একটা হচ্ছে x1, তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে এই দুটো। খেয়াল করে দেখো তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে এই দুটো, কারণ তাদের আমরা স্টার্টিং এ কি ধরেছিলাম, x2 আর x1 দেখে নাও, একদম উপরে গেলাম, x2 আমরা ধরেছিলাম হচ্ছে এই পার্টটা দেখে নাও, x2 আমি ধরেছিলাম যে দুটো এসএইচএম আছে, একজনের ফ্রিকোয়েন্সি ওমেগা, একজনের ওমেগা প্লাস ডেল্টা ওমেগা, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ধরেছিলাম, লেট দ্য অ্যাঙ্গুলার করে দিও, যাই হোক অসুবিধা নেই। তাহলে x1 এর জায়গাতে ওমেগা টি ছিল, আর x2 এর জায়গায় ওমেগা প্লাস ডেল্টা ওমেগা ইন্টু টি ছিল, ঠিক আছে তো। তাহলে অবভিয়াসলি x2 ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ডেল্টা ওমেগা প্লাস ডেল্টা ওমেগা বাই 2 পাই,
অ্যাকচুয়ালি ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর মিউটা যেটা আছে ওমেগা বাই 2 পাই সেটা হচ্ছে আমার কম্পাঙ্ক, তাই ফ্রিকোয়েন্সি অফ x2 আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ওমেগা। তাহলে আমি এখানে কি দেখছি যে বিট ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ডিফারেন্স অফ দ্য টু ফ্রিকোয়েন্সি। তো এইটা কোশ্চেনে আসে, কিন্তু এটা আগের বার এসেছিল সম্ভবত। সো দ্যাট bit frequency is of for 2 SHM is equal to the difference of the frequencies of the 2 SHMs. দুখানা সরল দোলগতির, বাংলাটা লিখছি না, তোমাদের তো এমনি ইংলিশেই কোশ্চেন আসছে আজকাল। তো এইটাই যে বিট ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো ফ্রিকোয়েন্সির কম্পাঙ্ক, যে দুখানা সরল দোলগতি আমাকে তৈরি করছে, বিটটা তৈরি করছে, তাহলে বিটের কম্পাঙ্ক যেটা আছে তাহলে এটাকে আমি ভাবে বলতে পারো ডেল্টা নিউ ইকুয়ালস টু নিউ টু মাইনাস নিউ ওয়ান। এটাকেই তোমায় প্রমাণ করতে বলেছে, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে কোশ্চেনে। এটাকে এক কাজ করি ডেল্টা নিউ করে দিই, বিট ফ্রিকোয়েন্সি বা স্বরকম্পের কম্পাঙ্ক ডেল্টা নিউ করে দিই, ডেল্টা নিউ ইকুয়ালস টু অবভিয়াসলি এইটা। ঠিক আছে, এটা যদি দেয় তোমাকে স্টার্ট করতে হবে কোথা থেকে বলো তো কোশ্চেনটা, এইখান থেকে স্টার্ট করতে হবে, এর ভ্যালুটা বসিয়ে, এর ভ্যালুটা দেবে, তারপর এখান থেকে স্টার্ট করবে, বা এখান থেকেও স্টার্ট করতে পারো, এইখান থেকেও স্টার্ট করতে পারো, কিন্তু এর ভ্যালুটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে তো, যদি দেখো 4 নম্বর দিয়ে দিয়েছে তাহলে পুরোটা করতে পারলে সব থেকে ভালো হয়, যদি 4-5 নম্বর দিয়ে দেয় তাহলে এই শুরু থেকে করে দিও, আর যদি 4 নম্বর না দেয়, যদি 2-3 নম্বর থাকে তাহলে তুমি মোটামুটি বেস্ট হচ্ছে এই টাইম ডিফারেন্স থেকে। কিন্তু তোমাকে তার আগে ইকুয়েশনটা লিখে রাখতে হবে, এর ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে, সেইটা লিখে তারপর তুমি এই টাইম ডিফারেন্স থেকে স্টার্ট করতে পারো যদি 2 নম্বর দেওয়া থাকে। ঠিক আছে তো, নম্বর দেখে অ্যান্সার করবে। এটা বোঝা গেল সবার? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এতক্ষণ আমরা যতগুলো সরল দোলগতি দেখলাম সেইগুলো কিরকম ছিল, সেইগুলো আমার একই দিকে হচ্ছিল। এবার যদি দুটো লম্ব দিকে কাজ করে, মানে পারপেন্ডিকুলার সুপারপজিশন অফ টু পারপেন্ডিকুলার এসেছেন, তখন কি হবে? তো এটা খুবই পরের টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, সুপারপজিশন অফ টু পারপেন্ডিকুলার SHMs। টু পারপেন্ডিকুলার এক কাজ করি, সিম্পল হারমোনিক মোশন লিখে দিই, SHM লিখি। সুপারপজিশন অফ টু পারপেন্ডিকুলার SHMs, লম্বভাবে ক্রিয়াশীল দুটি সরল দোলগতির উপরিপাত। দুটি সরল দোলগতির উপরিপাত। এক্ষেত্রে চলো দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, এখানে ফার্স্ট কেস 1, তিনটে কেস হবে। কেস 1, frequency is same, frequency is same, মানে একই কম্পাঙ্ক, একই কম্পাঙ্কের ক্ষেত্রে
যখন দুটো যে দুটো সুপারপজিশন, যে দুটো এসএইচএম বা সরল দৈর্ঘ্যতি সুপারপজিশন হচ্ছে, তাদের ফ্রিকোয়েন্সি সেম, তাদের কম্পাঙ্ক এক, তাহলে এখানে এটাকে অনেক সময় এরকমও দেওয়া থাকতে পারে রেশিও 1:1, ফ্রিকোয়েন্সি রেশিও 1:1, এটাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি সেম, একই ফ্রিকোয়েন্সি আছে, একই কম্পাঙ্ক আছে, বা বলা দেখতে পারে যে তাদের ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 1:1, তার মানে বুঝবে যে দুজনের একই ফ্রিকোয়েন্সি। সেক্ষেত্রে কি হবে, তাহলে ধরা যাক এবার এখানটায় আমার কি হচ্ছে, let the two SHMs be, let the two SHMs be, দুটি সরল দৈর্ঘ্যতিকে ধরা যাক, দুটি সরল দৈর্ঘ্যতিকে ধরা যাক, একটাকে আমি ধরবো x equals to a cos omega t প্লাস ডেল্টা প্লাস, আচ্ছা এখানে কিছু লিখছি না, a cos, আচ্ছা এক কাজ করা যাক, cos না ধরে sin ধরে নিই। একটা টার্ম আমি নেব x x equals to a sin omega t, পরেরটাকে কি নেব বলতো, পরেরটাকে আমি y নেব, কেন y নিলাম বলতে পারবে? কেন y নিলাম বলতে পারবে কেউ? স্যার ওটা পারপেন্ডিকুলার অবভিয়াসলি 90 ডিগ্রিতে আছে না, দুজনে লম্বভাবে রয়েছে, পারপেন্ডিকুলার রয়েছে, মানে একটা x হলে অন্যটা y বরাবর কাজ করছে। ডেল্টাটা কি, ডেল্টা হচ্ছে ফেজ ডিফারেন্স, দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। ঠিক আছে, তো ডেল্টা হচ্ছে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। তাহলে সুপারপজিশনে কি হচ্ছে, এবার এখানে সুপারপজিশন করার আগে আমরা একটা জিনিস ধরবো, x যেটা আছে x ইকুয়ালস টু a sin ওমেগা t, তো এখানে ধরেছি x ইকুয়ালস টু a sin ওমেগা t, তাহলে এখান থেকে আমি sin ওমেগা t কি পাচ্ছি, which implies sin ওমেগা t ইকুয়ালস টু x বাই a পাওয়া যাচ্ছে। এই জিনিসটা এবার আমরা কাজে লাগাবো, কিরকম ভাবে কাজে লাগাবো, তাহলে cos ওমেগা t কি হবে, যদি sin ওমেগা t যদি আমার x বাই a হয়, তাহলে cos ওমেগা t টা তাহলে কি হবে? আচ্ছা একটা জিনিস খেয়াল রেখো, দুজনের ফ্রিকোয়েন্সি সেম, তাই জন্য এখানে দুটো জায়গাতেই ওমেগা t রয়েছে, কারণ দুজনের ফ্রিকোয়েন্সি সেম, দশা পার্থক্য একটু থাকতে পারে তাই ডেল্টা রয়েছে, আর দুজনের বিস্তার আলাদা থাকতে পারে তাই একজনের a তো অন্যজনের b। ঠিক আছে, তাহলে cos ওমেগা t যদি x বাই হয়, সরি sin ওমেগা t যদি x বাই a হয়, তাহলে cos ওমেগা t কি হবে বলো তো? রুট ওভার সাইন স্কয়ার ওমেগা t হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আমি লিখতে পারি, এটা হচ্ছে cos ওমেগা t। তাহলে এবার এইটা আমি বার করে নিলাম cos ওমেগা t অবধি, এবার আমি সাইন এর কাজ করব, মানে y এর কাজটা করব। y টা আমার কি বেরিয়েছিল, y ইকুয়ালস টু আমি কি ধরেছিলাম, b sin ওমেগা t প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা এটা ধরা হয়েছিল। এখানে আমি করব কি, এইটাকে আমি দুটো ভাগে ভেঙে নেব। আচ্ছা তার আগে বিটাকে আমি নিচে নিয়ে চলে যাব, which implies y by b equals to sin omega t, sin ব্র্যাকেটে ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এখানে sin a প্লাস b ফর্মুলায় ভেঙে দেব, which implies, একটু সরিয়ে দিলাম, y by b equals to, এটা আমার কি হয়ে যাচ্ছে, দুটো টার্ম হচ্ছে sin ওমেগা t cos ডেল্টা, তারপর কি হবে প্লাস cos ওমেগা t sin ডেল্টা, হইল। এবার আমি করব কি, sin ওমেগা t এর মান আর cos ওমেগা t এর মান বসিয়ে দেব, যেটা আমরা একটু আগে বার করেছিলাম। sin ওমেগা t কি বেরিয়েছে, তাহলে y by b equals to sin ওমেগা t আমার একটু আগে কি বেরিয়েছে, x by a, তাহলে x by a cos ডেল্টা, প্লাস cos ওমেগা t আমার কি বেরিয়েছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটার সাথে আমার কি গুণ হবে,
সাইন ডেল্টা। এই দুটো টার্ম বেরোলো। এবার আমি করব কি, এই যে এক্স কস ডেল্টা আছে সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার জিনিসটা এরকম দাঁড়াবে, এরকম চলে আসবে ওয়াই বাই বি মাইনাস মাইনাস আসছে, হ্যাঁ, মাইনাস এক্স বাই এ কস ডেল্টা y বাই বি কস ডেল্টা ইকুয়ালস টু, এখানটায় আমার কি থাকছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানটায় কি থাকছে, সাইন ডেল্টা। এবার আমি কি করব, বোথ সাইডে স্কোয়ার করে দেবো। বোথ সাইডে স্কোয়ার করলে কি হবে দেখো, এই সাইডে স্কোয়ার করে দিচ্ছি, y বাই বি মাইনাস এক্স বাই এ কস ডেল্টা, আচ্ছা এটার হোল স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা, আহা হা সরি 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 সরি, কস ডেল্টা তো একসাথে ছিল, এক্স বাই এ কস ডেল্টা, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে আমি ব্র্যাকেটে নিয়ে নিই যেহেতু রুট ওভারটা উঠে গেল, এখানে সাইন স্কোয়ার ডেল্টা। এবার এই যে হোল স্কোয়ারটা এসেছে এটাকে ভাঙা যাক, তাহলে আমার এখানে কি পাবো হচ্ছে অবভিয়াসলি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার একটা টার্ম পাবো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, প্লাস একটা টার্ম পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানটায় তার সাথে কি পাবো, কস স্কোয়ার ডেল্টা, আর একটা টার্ম কি পাবো, মাইনাস 2xy cos ab, xy বাই ab cos ডেল্টা। এখানটায় তারপরের টার্মটা যেটা আছে ইকুয়ালস টু দিয়ে রাইট হ্যান্ড সাইডে আমি এটাকে ভেঙে নিই, একটা হবে সাইন স্কোয়ার ডেল্টা মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। এবার মজার জিনিস দেখো, এখানটায় একটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা আছে মাইনাসে, এখানটায় একটা প্লাসে আছে কস স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা আছে। এই মাইনাস টার্মটাকে তুমি যদি এই সাইডে নিয়ে যাও তাহলে আমার কি পড়ে থাকবে, তাহলে এখানে আমি এরকম ভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে আমার হয়ে যাবে একটা কস স্কোয়ার ডেল্টা, আর এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসছি তাহলে আমার এখানে হয়ে যাবে প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা, এখানেটা আসবে সাইন স্কোয়ার ডেল্টা। এই টার্মটার সাথে আমার এখানে কি থাকছে, উইচ ইজ ইকুয়ালস টু, আর আচ্ছা তার সাথে আমার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাও পড়ে থাকবে, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy বাই ab cos ডেল্টা ইকুয়ালস টু সাইন স্কোয়ার ডেল্টা। ঠিক আছে, এইটা 1 হয়ে যাবে, cos স্কয়ার ডেল্টা প্লাস sin স্কয়ার ডেল্টা 1 হয়ে যাবে, তাহলে আমার দেখো ফাইনাল টার্ম যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2xy বাই ab cos ডেল্টা ইকুয়ালস টু sin স্কয়ার ডেল্টা। এই আমরা একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে তোমাদের এটাকে মাথায় রাখতে হবে। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে, এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করে ইকুয়েশন অফ অ্যান ইলিপস, ellipse confined in a rectangle of sides 2a and 2b। এটি হচ্ছে একটি উপবৃত্তাকারের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ যা 2a এবং 2b
2b বাহুযুক্ত আয়ত্তকারের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, উপবৃত্তের সমীকরণ যা 2a এবং 2b বাহুযুক্ত আয়ত্তাকারের মধ্যে সীমাবদ্ধ, মানে ছবিটা অনেকটা এরকম হবে। এর একটা পিকচার আমি আগে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার 2a, এটা হচ্ছে আমার 2b, আচ্ছা এটা মাঝামাঝি একটা ইয়ে কেটে দিই, এরকম হবে। ঠিক আছে, এটা কি একটা ইলিপস যেটা 2a আর 2b এর মধ্যে রয়েছে। এটার সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে a আর এটা হচ্ছে b, সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে অবভিয়াসলি এই পুরোটা 2b আর এটা 2a, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এবার এখানটায় এই ইলিপসটার শেপ কি রকম হবে, তার আকারটা নির্ভর করবে আমার কার উপর, ডেল্টার উপর। The shape of the ellipse depends on value of delta. উপবৃত্তের আকার ডেল্টা এর মানের উপর নির্ভর করবে, তো কিরকম মান হতে পারে। সবার আগে নাম্বার 1 কেস ধরছি, যে যখন ডেল্টা ইকুয়ালস টু 0, ডেল্টা যদি 0 হয়, তাহলে একটুখানি আমি উপরের সমীকরণে চলে যাই। ডেল্টা 0 হলে cos ডেল্টা কি হবে বলো, আর sin ডেল্টা 0। তাহলে ইকুয়েশনটা আমার এরকম হয়ে যাচ্ছে কিনা দেখো, ডেল্টা যখন 0 হচ্ছে তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আমার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, এখানটায় থাকছে মাইনাস 2xy বাই ab ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা যদি ভালো করে দেখা যায়, এটা আমাকে কি দেবে, x বাই a মাইনাস y বাই b হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, সম্পূর্ণ কিছু কেটে কুটে আমি পাবো y ইকুয়ালস টু b বাই a x। তাহলে y ইকুয়ালস টু b বাই a x যেটা পেলাম, সেটা আমার কি পাচ্ছি, এটা আমার হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন সরল রেখার সমীকরণ। তাহলে এটা কি দেবে, সরল রেখার সমীকরণ যেটা আমি পাচ্ছি, সেটা আমাকে অ্যাকচুয়ালি কিরকম ছবি দেবে বলতো। এই যে আমি আঁকলাম না, এই এখানটায় উপবৃত্তাকার না হয়ে আমার ছবিটা এরকম থাকবে, মানে ইলিপস না হয়ে আমার ছবিটা এরকম থাকবে। মানে
কেসটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু 0 এর জন্য, মানে দুখানা যে দোলনটা হচ্ছে, একটা এক্স অক্ষ বরাবর দোলন হচ্ছে, একটা ওয়াই অক্ষ বরাবর দোলন হচ্ছে, রেজাল্টেন্ট। আচ্ছা, এটা একটু পরে বোঝাচ্ছি, দ্বিতীয় কেসটা আমরা করে দিই। যখন ডেল্টা ইকুয়ালস টু পাই বাই 2 হবে, নাম্বার সেকেন্ড কেস, ডেল্টা ইকুয়ালস টু পাই বাই 2 হবে, তখন কি হবে? তখন যদি আমি উপরের সমীকরণটায় চলে যাই, পাই বাই 2 এর জন্য cos 0 হয় sin 1, cos 0 হবে sin 1 হয়ে যাবে। তখন আমি ইকুয়েশনটা কি পাচ্ছি দেখো, x স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু, হ্যাঁ, ইকুয়ালস টু 1। সেটা কার সমীকরণ হচ্ছে বলো? সার্কেল। সার্কেল ঠিক হচ্ছে না, ইলিপসেরই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ ইলিপস। এটা হচ্ছে ইকুয়েশন অফ ইলিপস বা উপবৃত্ত। স্যার বি স্কোয়ার হবে না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে শেপটা অবভিয়াসলি কিরকম হয়ে যাচ্ছে দেখে নাও। এইটা যেটা আমি আগেরটা এঁকেছিলাম তার মতোই ছবি হবে, এখানে এঁকে দিচ্ছি। এবার আমি সব তো ছবি এই মোমেন্টে আঁকতে পারছি না তোমাদেরকে, কারণ আঁকা সম্ভব নয়, কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দু তিনটে তোমাকে যদি এঁকে দিতে পারো, যদি পরীক্ষায় আসে, দু তিনটে ছবি, হ্যাঁ আঁকতে দিয়েছিল সম্ভবত, দু তিনটে ছবি যদি এঁকে দিতে পারো খুব ভালো হয়। এক্ষেত্রে ডেল্টা যখন পাই বাই 2 হবে তখন জিনিসটা ইলিপস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ডেল্টা ইকুয়ালস টু পাই বাই 2 এর জন্য ইলিপস, এরকম ছবিটা। তাহলে ডেল্টা, তাহলে মজার জিনিসটা দেখো, ডেল্টা ডেল্টা 0 এর জন্য এরকম স্ট্রেট লাইন, আর ডেল্টা পাই বাই 2 এর জন্য এরকম। এবার ঘটনাটা কি করছে এটা, আচ্ছা এইটা কি কেস ছিল, ফ্রিকোয়েন্সি কত রয়েছে, ফ্রিকোয়েন্সি কত রয়েছে এগুলোর ক্ষেত্রে? 90 ডিফারেন্স আছে। 90 ডিফারেন্স আছে না, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত, ফ্রিকোয়েন্সি ওকে, দুজনের ফ্রিকোয়েন্সি কত ছিল? সেম ছিল না? কম্পাঙ্ক শুরুতে আমি কি ধরেছিলাম, হ্যাঁ স্যার, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি সেম, কম্পাঙ্ক একই কম্পাঙ্কের ক্ষেত্রে 1:1 রেশিও, সেক্ষেত্রে আমরা হিসাব করছি। তো সেক্ষেত্রে আমি দেখছি যে আমার এরকম এই দুটো যে আমার দোলক রয়েছে, মানে যে দুটো মানে দোলন হচ্ছে তাদের উপরিপাত হচ্ছে, সেটার জন্য আমি কিরকম শেপ পাবো, কিরকম আমি রেজাল্টেন্টটা কিরকম পাবো, সেটা আমার নির্ভর করছে কার ওপর, ওই যে দুটো দোলন হচ্ছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য কত তার উপর। দশা পার্থক্য 0 হলে আমি এরকম একটা স্ট্রেট লাইন পাবো, দশা পার্থক্য পাই বাই 2 হলে আমি ইলিপস পাবো। তো ঘটনাটা কি হচ্ছে সেটা দেখার জন্য তোমরা এই ছবিতে চলে যাবে। এইখানে যে ডেফিনেশন পিডিএফ এর মধ্যে এই যে পিকচার, এখানটায় তোমরা দেখো লেখা রয়েছে সুপারপজিশন অফ টু রেক্ট্যাঙ্গুলার এসেইছে, এই পিকচারটায় যাবে। পাই বাই 2টা দেখুন সার্কেলই হয়েছে। ওটা করেছে সার্কেল, তার কারণ হচ্ছে ওরা এখানটায় ধরেছে a ইকুয়ালস টু বি, a ইকুয়ালস টু বি ধরে করেছে, তাই জন্য সার্কেল হয়েছে। কিন্তু তুমি ভেবে দেখো না, যদি a আর b আলাদা হয় তাহলে এটা কি সার্কেলের ইকুয়েশন তো হচ্ছে না, এটা তো ইলিপসের ইকুয়েশন হয়ে গেল না। না স্যার, হচ্ছে না। কিন্তু a ইকুয়ালস টু বি ধরো, তখন সার্কেল হয়ে যাবে। মানে তোমাকে ধরতে হবে যে দুটো যে দোলন হচ্ছে তার মানে বিস্তার সেম রয়েছে, তখন আমার জিনিসটা সার্কেল হবে। এবার তাহলে এইখানে দেখো কি হচ্ছে, ডেল্টা 0 এর জন্য এরকম যেটা আমি দেখালাম স্ট্রেট লাইন, পাই বাই 4 এর জন্য এই টাইপের ইলিপস, পাই বাই 2 এর জন্য সার্কেল, অবভিয়াসলি সার্কেল হচ্ছে কারণ আমি এখানটায় a ইকুয়ালস টু বি ধরেছিলাম। 3 পাই বাই 4 এর জন্য ইলিপসটা এরম ঘুরে গেল, আর পাই এর জন্য আবার স্ট্রেট লাইন হয়ে গেল। তো এই জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই জিনিসটা কি হচ্ছে সেটা বোঝার জন্য তোমাদেরকে একটা জিনিস বলবো, এরপরে তোমরা একটা পড়তে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট
আচ্ছা, লিসাজুস ফিগার তোমাদের পড়তে হবে, এটা প্রশ্ন আসে। বা লিসাজুস, এটাও আগের বার এসেছিল চিত্র, এটাও আমার ডেফিনেশন পিডিএফ এ দেখো। তো এই লিসাজুস ফিগার কাকে বলে? এইগুলোকেই লিসাজুস ফিগার বলে, এইগুলোই হচ্ছে লিসাজুস ফিগার। আর এর ডেফিনেশনটা তোমার এখানটায় দেওয়া রয়েছে, এইগুলোকেও লিসাজুস ফিগার বলে। এখানে দেখে রাখো ফ্রিকোয়েন্সি রেশিও যখন 1/2 হবে তখন, আর এটা হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি রেশিও 1:1 হবে। ফ্রিকোয়েন্সি যখন 1:1 হবে তখনকার হচ্ছে এই কেসটা, ঠিক আছে? লিসাজুস ফিগারের ডেফিনেশনটা তোমরা দেখবে, আচ্ছা এর উপরে আছে এইখানটায়, এই যে লিসাজুস ফিগার কাকে বলে, ইংলিশে এখানে লেখা রয়েছে, আগের বার প্রশ্ন এসেছিল। লিসাজুস ফিগার যদি আসে ডেফিনেশন দেওয়ার পর পারলে এখান থেকে অ্যাটলিস্ট 5টা ছবি কোনোভাবে এঁকে দেবে, এই 5টা ছবি এঁকে দেবে বোঝাবার জন্য যে লিসাজুস ফিগার কি হয়, ঠিক আছে? তো বাংলায় যারা করছো তাদের ক্ষেত্রে এইখানে দেখবে রয়েছে লেখা, এই যে লিসাজুস ফিগার কি, এটা আঁকার পর তোমরা অবভিয়াসলি ছবিগুলো এঁকে দেবে। ছবি কি দিয়েছি, এই যে এখানে কটা ছবি দেওয়া আছে লিসাজুস ফিগারের, তোমরা প্রথম 5টা ছবি পারলে এঁকে দিও পাই অবধি, 0 থেকে ডেল্টা ইকুয়ালস টু 0 থেকে ডেল্টা ইকুয়ালস টু পাই, মনে রাখা খুবই সহজ। দেখে নাও, প্রথমবার স্ট্রেট লাইন, তারপর এরকম, তারপর সার্কেল, তারপর এরকম লট চমচম ঘুরে গেছে, তারপর আবার স্ট্রেট লাইন, এই টাইপের একটা ছবি হবে, ঠিক আছে? তো তো এইরকম জাস্ট একটা রাফলি এঁকে দিও, তাহলে জিনিসটা হয়ে যাবে। এটা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু 0 এর জন্য, ডেল্টা ইকুয়ালস টু π/4 এর জন্য, π/2 এর জন্য, পাই এর এটা হচ্ছে অবভিয়াসলি 3π/4 হবে, আর লাস্টেরটা পাই এর জন্য। এইভাবে জাস্ট ফটাফট একটুখানি মানে এরকম যেরকম আমি এঁকেছি সেরকম করো না, এইভাবে এঁকো, এইভাবে একটু এঁকে দিও, তাহলে জিনিসটা ফুল মার্কস পাবে। না হলে 2 নাম্বার জাস্ট এইটুকুনি লিখলে না খুব খারাপ লাগে আর কি, ঠিক আছে? এবার লিসাজুস ফিগারটা তৈরি কিভাবে হচ্ছে আর কি জিনিসটা, এই যে ছবিগুলো আমি যে দেখালাম, এই ছবিগুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে সেটা একটু তোমাদেরকে গল্পের মতো করে বলে দিচ্ছি। এর জন্য তোমরা একটু দেখতে পারো বইতে দেখতে পারো, বইতে থাকতে পারে বা ইন্টারনেটেও দেখতে পারো, ব্ল্যাকবার্ন পেন্ডুলাম ইউটিউবে দেখতে পারো। ব্ল্যাকবার্ন দোলক, জিনিসটা কি, এরকম একটা সিস্টেম করা রয়েছে, এরকম একটা, মানে এটা দোলক তো তোমরা জানো, সিম্পল পেন্ডুলাম যেটা তোমরা তো দেখেছো সিম্পল পেন্ডুলাম কিরাম হয়, ব্ল্যাকবার্ন পেন্ডুলামটা কিরাম হচ্ছে দেখো। এরকম একটা ফ্রেম রয়েছে, মধ্যে এরকম একটা ফ্রেম রয়েছে, দাঁড়াও বেঁকে যাচ্ছে, এই ফ্রেমের মধ্যে দুটো দড়ি বাঁধা রয়েছে, একটা দড়ি এরকম ভাবে গেছে, আর একটা এইখানে একটা দড়ি এইভাবে গেছে, আর এখানটায় আমি কি করেছি, একটা কোন শেপ জিনিস লাগানো রয়েছে যার মধ্যে বালি ভরা থাকে, একটা কোন এরকম রাখা রয়েছে যার মধ্যে বালি ভরা থাকে, আর এখানটা একটা ফুটো রয়েছে যেখান থেকে বালিটা পড়বে। নিচে অবভিয়াসলি আমার কি রয়েছে, একটা মাদুর টাইপের কিছু পাতা রয়েছে যেটার উপর এই বালির নকশাটা তৈরি হবে। এবার তোমরা এখানটায় দেখো সিস্টেমটা যে রয়েছে কিরকম সিস্টেম, ধরে রাখো যে এইটা আমার জেড অ্যাক্সিস, ওপরটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই বরাবর আমার এক্স অ্যাক্সিস রয়েছে, আর ওই বরাবর আমার ওয়াই অ্যাক্সিস রয়েছে। তুমি এইখানটায় দেখো এই যে ওপরের যে দুটো তার রয়েছে, এই তারটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করবে, করবে কি করবে না বলো? এই ওপরের যে দুটো তার রয়েছে তারা দোলনার মতো করে ভাবো, মনে করো তুমি দোলনায় বসে রয়েছো,
কিরকম ভাইব্রেশন হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভাইব্রেশন করবে কিনা দুটো তার বা দুটো সুতো, হ্যাঁ স্যার। আর এইটা হ্যাঁ, কিরকম স্যার। ভাইব্রেট করবে, এইটা এক্স বরাবর। এক্স বরাবর। তাহলে দুখানা কম্পন মিলে গেল কিনা। তুমি এবার এই তারগুলোর লেন্থ অনুযায়ী তোমার কিন্তু ভাইব্রেশনের টাইম পিরিয়ড আলাদা হবে। এই কত তুমি লেন্থ রেখেছো, ধরো এটার লেন্থ হচ্ছে L1 আর এইটার লেন্থ হচ্ছে সে L2, তাহলে তোমার একজনের টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড হবে সেই ফর্মুলাটা হচ্ছে 2 পাই রুট ওভার L1 বাই জি একজনের ক্ষেত্রে হবে, আর অন্যজনের হবে T2 ইকুয়ালস টু 2 পাই রুট ওভার L2 বাই জি। এখানটায় তোমাকে দুজনের লেন্থ সেম রাখতে হবে। যদি তুমি চাও যে ফ্রিকোয়েন্সি সেম থাকে তাহলে T1 শুড বি ইকুয়ালস টু T2, তবেই তোমার ফ্রিকোয়েন্সি সেম হবে। T1 যদি T2 সমান হয় তাহলেই তোমার ফ্রিকোয়েন্সি সেম হবে, খেয়াল রাখবে। তাহলে তোমাকে এখানটায় কি রাখতে হবে, দুজনের লেন্থ সেম রাখতে হবে, L1 আর L2 সেম রাখতে হবে, L1 ইকুয়ালস টু L2 রাখতে হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, কিন্তু তুমি আগে করলে কি, তুমি এক্সটাকে আগে নড়িয়ে দিলে, তারপর ওয়াইটাকে নড়ালে, তারপর এই ওয়াই এর সুতোটাকে নড়ালে দুজনে। আচ্ছা, যদি ধর বা খেয়াল করো দুজনকে তুমি একসাথে দুলিয়েছো, মানে কথার কথা এইটাকে তুমি সর্বোচ্চ এক্সটাকে একদম কোনায় নিয়ে গেছো আর ওয়াইটাকেও সর্বোচ্চ যতদূর যাওয়া যেতে পারে কোনায় নিয়ে গেছো, তারপর একসাথে ছেড়েছো। তার মানে দুজনে একসাথে ভাইব্রেট করবে। খেয়াল করো, দুজনে একসাথে ভাইব্রেট করা মানে কি, তুমি ওয়াই বরাবর যখন নিচে আসবে তখন এক্সটাও কিরকম হবে, নিচে মাঝখানের দিকে আসতে চেষ্টা করবে, ঠিক কিনা। ওয়াই বরাবর যখন নিচে আসবে এক্স বরাবরও তখন আমার নিচে আসবে, মানে মাঝখানে আসবে, দুজনকে একসাথে ছেড়েছো, ঠিক আছে। তো ওয়াই যখন নিচে নামবে এক্সও তখন নিচে নামবে, এদের লব্ধিটা কোন দিকে হবে, এদের রেজাল্টেন্টটা কোন দিকে হবে বলো, এই বরাবর হবে কিনা রেজাল্টেন্টটা। হ্যালো, হ্যাঁ স্যার। তো তোমার যে বালিটা পড়বে না সেটা এরকম স্ট্রেট লাইন হবে, ব্যাকা স্ট্রেট লাইন, যেটা আমার এই এক্স আর ওয়াই এর মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, বুঝতে পারলে। এরকম ব্যাকা একটা স্ট্রেট লাইন, মানে এই ছবিটা তুমি পাবে যখন এই ছবিটা পাবে এই মাটির মধ্যে, বুঝতে পারলে। এরকম মানে অ্যারোটা পাবে না অবভিয়াসলি, তুমি জাস্ট অ্যারো গুলো পাবে না, কিন্তু তোমার যে বালিগুলো পড়বে না সেটা একটা স্ট্রেট লাইন তৈরি করবে যদি তুমি এক্স আর ওয়াই কে একসাথে ছাড়ো, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের দোলন একসাথে হচ্ছে। কিন্তু যদি দোলনটা একটুখানি পাই বাই 4 আলাদা হয়, পাই বাই 4 পরিমাণ আলাদা হয়, মানে ওয়াইটা মাঝামাঝি আছে, তখন তোমার এক্সটা পড়তে শুরু করলো, পাই বাই 4 পরিমাণ আলাদা হয়, মানে দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স আছে, তখন বালিটা কিরকম ভাবে পড়বে বলতো, তখন বালিটা এরকম ভাবে একটা বেঁকানো একটা ইয়ে তৈরি করবে, এক্স আর ওয়াই এর মধ্যে, এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এরকম একটা ইলিপস তৈরি করবে, বুঝতে পারলে। এরকম একটা ইলিপস তৈরি করবে, যেটা হচ্ছে আমার এই ছবিটা তৈরি করবে, বেঁকানো ইলিপস তৈরি করবে। যদি আমার এক্স আর ওয়াই এর মধ্যে তুমি এক্সটাকে আগে ছেড়ে দাও, ওয়াইটাকে একটু পরে ছাড়ো, মানে এমন ভাবে ছাড়ো যে এক্স আর ওয়াই এর একসাথে স্টার্ট হচ্ছে না, একসাথে দুজনে শুরু করছে না, এক্স বরাবর কম্পনটা আর ওয়াই বরাবর কম্পনের মধ্যে পাই বাই 4 এর ডিফারেন্স রয়েছে, তখন এই যে ম্যাট্রিক্সের উপর যে মানে বালিগুলো পড়ার জন্য ছবিটা তৈরি হবে সেটা এরকম ইলিপসের মতো হবে। কিরকম ইলিপসের মতো হবে, এইরকম ইলিপসের মতো হবে। এবার তুমি পাই বাই 2 মানে কি বলতো, যে মোমেন্টে ওয়াইটা উপর টপে আছে সেই মোমেন্টে এক্সটা 0 রয়েছে, ওয়াইটা নিচের দিকে যাচ্ছে এক্সটা তখন উল্টো উপরের দিকে যাচ্ছে, এইটা হচ্ছে আমার পাই বাই 2 ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে পাই বাই 2, ঠিক বলছি তো, হ্যাঁ এটা হচ্ছে আমার পাই বাই 2 ডিফারেন্স, নাকি ভুল বলছি, হ্যাঁ এটাই। এক্স যখন আমার নিচের দিকে, ওয়াই যখন আমার নিচের দিকে আসছে, এক্স তখন আমার লেফট সাইডে যাচ্ছে, তখন এটা হচ্ছে, তাহলে তখন আমি বলবো যে এদের মধ্যে পাই বাই 2 দশা পার্থক্য রয়েছে, তখন আমার ছবিটা কিরকম হবে দেখো, এরকম হবে, ওয়াইটা নিচের দিকে যাচ্ছে এক্সটা আমার এই দিকে যাচ্ছে, মানে সরি এইরকম হবে, ওয়াই নিচের দিকে এক্স এই দিকে,
এরকম টাইপের ছবি হবে, সার্কেল হবে, তখন আমার এই ছবিটা তৈরি হবে। মানে এই যে যেটা আমার ইলিপস, বেঁকানো ইলিপস তৈরি হয়েছিল, সেটা এবার সার্কেল হবে। বুঝতে পারলে তো? তারপর যদি তুমি এই ফেজ ডিফারেন্সটা আরো বাড়িয়ে দাও, 3π/2 হয়ে যায়, তখন আমার কি হবে, ইলিপসটা উল্টো দিকে ইলিপসটা তৈরি হবে। বুঝতে পারলে তো? ঘটনাটা বোঝা যাচ্ছে কিনা বলো? ঘটনাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এই যে ছবিগুলো যে আমার তৈরি হচ্ছে, এই যে যে ছবিগুলো তৈরি হচ্ছে, এইগুলোই হচ্ছে আমার লিসাজুস ফিগার। এইগুলোই হচ্ছে আমার লিসাজুস ফিগার। বুঝতে পারলে কিনা দেখো? বুঝতে পারলে তো? তো এই যে ব্ল্যাকবার্ন পেন্ডুলাম যেটা আছে, সেইটাও এরকম কাজ করছে, দুখানা সুপারপজিশন করছে, দুখানা আলাদা আলাদা কি বলে, কম্পাঙ্কের সুপারপজিশন করছে, আর তার ফলে আমি যে এরকম শেপ গুলো পাচ্ছি, সেইগুলোকেই আমরা বলছি কি, লিসাজুস ফিগার। তো লিসাজুস ফিগারের ডেফিনেশন দিতে পারে, ডেফিনেশন দিলে এখান থেকে ডেফিনেশন লিখতে হবে, আর এই ছবিগুলো সাইডে 5টা ছবি যে কোনো এঁকে দিতে হবে। আগের বার সম্ভবত দিয়েছিল, কোনো ছবি আঁকতে দিয়েছিল, মনে পড়ছে না, কিন্তু সম্ভবত দিয়েছিল। ঠিক আছে, বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। বলছি আরেকটা কেস করাই নাকি আজকেই অবধি থাকুক? সে এটাই থাক। ঠিক আছে, তাহলে তাহলে সোমবার দিন বাকিটা করাবো। স্যার লিভ করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।